নমস্কার বন্ধুরা, চম্পাস কিচেনে সবাইকে স্বাগত জানাই। আজকের রেসিপি হচ্ছে চাপিলা মাছের সর্ষে ঝাল। খুব সহজেই রান্নাটা আমি কি করে করি চলো তার রেসিপিটা চটপট দেখে নেওয়া যাক। গরম গরম ভাতের সাথে এটা খেতে তো আহা হা হা অমৃত লাগে। সবার প্রথমে একটা মশলা বেটে নেব। মিক্সিং জারে দিয়ে দিলাম 4টে কাজু বাদাম আর 2 টেবিল স্পুন পোস্ত, আর দিয়ে দিচ্ছি 2 টিস্পুন পরিমাণ কালো সর্ষে। চাইলে তোমরা হলুদ সর্ষেও ব্যবহার করতে পারো। মিক্সিং জারের ঢাকাটা বন্ধ করে এবার এগুলোর একটা ড্রাই পাউডার করে নিয়েছি। সর্ষে গুঁড়ো হয়ে গেছে। এবারে এর মধ্যে দিচ্ছি একটা কাঁচা লঙ্কা আর হাফ টিস্পুন নুন। সামান্য জল দিয়ে আবারও একবার বেটে নেব। সামান্য নুন আর কাঁচা লঙ্কা দিয়ে যদি সর্ষে বাটা হয় তাহলে এর তেতো ভাব কিন্তু আর থাকে না। দেখো বন্ধুরা, খুব মিহি করে সর্ষে পোস্ত আর কাজু বাদাম বাটা হয়ে গেছে। এবারে গ্যাস জ্বালিয়ে একটা কড়াই গরমে বসাচ্ছি। গরম কড়াইতে দিয়ে দিচ্ছি 3 টেবিল স্পুন পরিমাণ সর্ষের তেল। আর এই রান্নাটা কিন্তু অবশ্যই করে সর্ষের তেলে করলেই খেতে বেশি ভালো লাগবে। কড়াইয়ের চারধারে তেলটাকে ভালো করে ছড়িয়ে দিয়েছি। তেল থেকে ধোঁয়া উঠতে শুরু হয়ে গেছে। এবারে নুন হলুদ মেখে রাখা চাপিলা মাছগুলো পরপর তেলের মধ্যে ছেড়ে দেব। মাছগুলো যেহেতু একটু বড় বড় তাই একবারে সবকটা ভাজা যাবে না, দুবারে ভেজে নেব। ওই মোটামুটি 1.5 থেকে 2 মিনিট অপেক্ষা করে করে মাছের এক এক সাইড ভেজে নিতে হবে। তবে খুব বেশি কড়া করে কিন্তু মাছগুলোকে ভাজবো না, হালকা ভাজা হয়ে গেলেই ভালো করে তেল ছেঁকে নামিয়ে নেব। খুব বেশি কড়া করে ভাজলে যেহেতু চাপিলা মাছ পাতলা হয় তাই এগুলো একদম মচমচে হয়ে যাবে। মাছের দুটো সাইডে হালকা করে ভাজা হয়ে গেছে। এবারে ভালো করে তেল ছেঁকে মাছগুলোকে একটা প্লেটে নামিয়ে রেখে দিচ্ছি। ঠিক একইভাবে আমি বাকি চাপিলা মাছগুলোকেও ভেজে নেব। সবকটা মাছই ভাজা হয়ে গেছে। এবারে কড়াইতে যেটুকুনি তেল রয়েছে ওই তেলেই দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন সর্ষের তেল। গরম তেলে একটা তেজপাতা শুকনো লঙ্কা দিচ্ছি। দেব 1/4 টিস্পুন কালো জিরে। আগে লঙ্কাটাকে একটুখানি ভেজে নিই। যেহেতু কালো জিরে ভাজতে খুব একটা বেশি সময় লাগে না তাই লঙ্কা ভাজার পরে এটা দিতে হবে। 4-5 সেকেন্ড ফুটে উঠলেই এবারে এর মধ্যে দেব সরু সরু করে কেটে রাখা বেগুন। আমি এখানে একটা মাঝারি সাইজের বেগুনের অর্ধেক অংশ ব্যবহার করেছি। তেলের সাথে বেগুনগুলোকে একটুখানি নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে দিয়ে দেব স্বাদ মতো নুন। সর্ষে বাটার সময় আমি হাফ টিস্পুন নুন দিয়েছিলাম, এই সময় আরও হাফ টিস্পুন দিচ্ছি। দেব হাফ টিস্পুন হলুদ গুঁড়ো, হাফ টিস্পুন কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিলাম। এতে খুব সুন্দর একটা লালচে কালার আসবে, তবে ঝাল কিন্তু হবে না। গুঁড়ো মশলাগুলোকে ভালো করে বেগুনের সাথে মিশিয়ে লো ফ্লেমে 5 মিনিটের জন্য ঢেকে দিয়েছি। কিছুক্ষণ ঢেকে সিদ্ধ করার পরে বেগুন কিন্তু খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। যেহেতু একদম ছোট ছোট করে কেটেছি তাই সিদ্ধ হতে খুব একটা বেশি সময় লাগেনি। এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে বেটে রাখা সর্ষে পোস্ত বাটা। মিক্সিং জারটা ধুয়ে 1 কাপের মতো জল দিচ্ছি। এই রান্নাতে খুব বেশি ঝোল কিন্তু হবে না, ঝোলটা একটু ঘন হবে, তাই বুঝে শুনে জলের পরিমাণটা ব্যবহার করবে। দুটো চেরা কাঁচা লঙ্কা দিয়েছি। ঝালটা অবশ্যই যে যার স্বাদ বুঝে ব্যবহার করো। দিচ্ছি কয়েক দানা চিনি। গ্যাসের আঁচ এবারে হাইতে করে দেব। খুব সুন্দর করে ঝোল ফুটে উঠেছে। এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা চাপিলা মাছগুলো। খুব হালকা হাতে নাড়াচাড়া করে ঝোলের সাথে মাছগুলোকে মিশিয়ে দিচ্ছি। বেগুন কিংবা মাছ যেন ভেঙে না যায় সেদিকে অবশ্যই করে লক্ষ্য রাখবে। চাপিলা মাছ যেহেতু একদম পাতলা, বেগুনগুলো ভাজাতেই ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে, তাই রান্নাটা হতে কিন্তু আর খুব একটা বেশি সময় লাগবে না। জাস্ট এবারে গ্যাসের আঁচটা একদম লোতে করে মোটামুটি 5 মিনিটের জন্য ঢেকে দিলাম।
5 মিনিট পরে ঢাকাটা তুলে তোমাদের দেখিয়ে দিচ্ছি। দেখো ঝোলের চারপাশে খুব সুন্দর করে কিন্তু তেল ভেসে উঠেছে। মাছের ভেতরেও সমস্ত মশলার ফ্লেভার ঢুকে গেছে। একটুখানি নাড়াচাড়া করে দিয়ে সবার লাস্টে উপর থেকে ছড়িয়ে দিচ্ছি 1 টিস্পুন কাঁচা সর্ষের তেল, যেটা এই রান্নার স্বাদের মাত্রাটাকে অনেক গুণ বাড়িয়ে দেবে। তো বন্ধুরা, চাপিলা মাছের সর্ষে ঝালের এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। ভালো লাগলে লাইক করবে আর তোমার বন্ধুদের সাথে ভিডিওটাকে শেয়ার করতে কিন্তু একদম ভুলবে না। এতক্ষণ আমার পাশে থেকে ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। ভালো থাকবে, সুস্থ থাকবে। পরের ভিডিওতে আবার দেখা হবে। বাই।